বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে আসা উপলক্ষে আমরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা ওনাকে স্বাগত জানাবো, সম্মান জানাবো। এই জন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। ইনশাআল্লাহ কমিউনিটির সবাইকে, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সবাইকে আমরা যথাসময়ে ইনফর্ম করব। থ্যাংক ইউ। ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে আসতেছেন এই খবর পেয়ে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত উৎফুল্ল। আমরা আরও বেশি উৎফুল্ল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড রিসিভ করতে যাচ্ছেন কিং চার্লসের কাছ থেকে। ইতিপূর্বে এই অ্যাওয়ার্ড জাতিসংঘের আগের মহাসচিব বান কি মুন পেয়েছেন। আমি মনে করি আগামী ঈদ উল আজহার সাথে আমাদের কমিউনিটিতে আরেকটা আনন্দের মাত্রা যোগ হতে যাচ্ছে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস কিং চার্লসের কাছ থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড রিসিভ করবেন। এই অ্যাওয়ার্ডটা আমি মনে করি শুধুমাত্র ডক্টর ইউনূসের জন্য না, এই সম্মান বাংলাদেশের 18 কোটি মানুষের, বাংলাদেশের খেটে খাওয়া কৃষক, শ্রমিক, মজুর, ছাত্র জনতা, সমস্ত জনগণের এই অ্যাওয়ার্ড। আমি মনে করি এই অ্যাওয়ার্ডের মাধ্যমে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মুখ উজ্জ্বল হবে এই কমিউনিটিতে, ইউনাইটেড কিংডমে। আমরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি ডক্টর ইউনূসের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আমরা কিছুদিনের মধ্যেই আমরা প্রেস কনফারেন্স করে এই প্রস্তুতির কথা কমিউনিটিকে জানাবো। উই আর কমিটেড টু রিফর্ম বাংলাদেশ, উই আর স্ট্যান্ডিং উইথ। উনি যে লন্ডন আসবেন, যুক্তরাজ্যে আসবেন, আমরা প্রবাসীরা, ব্রিটিশ বাংলাদেশিরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তাকে স্বাগত জানানোর জন্য। আসুন আমরা দলমত নির্বিশেষে সবাই প্রফেসর ডক্টর ইউনূসকে স্বাগত জানাই। একটা ক্রান্তিলগ্নে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন এবং তার মাধ্যমে আমরা বিশ্বাস করি প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক ট্রানজিশনের ফলে অদূর ভবিষ্যতে সুন বাংলাদেশে একটা ইলেকটেড ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে। প্রবাসীদের ব্যাপারে ডক্টর ইউনূস অত্যন্ত আন্তরিক। আসুন আমরা প্রফেসর ডক্টর ইউনূসকে আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই, যেটার জন্য কমিউনিটি দলমত নির্বিশেষে অধীর আগ্রহে অপেক্ষা করছে। পাশাপাশি অন্যান্য যে যৌক্তিক ন্যায্য দাবি প্রবাসীদের আছে, আমরা ডিগনিফাইড ওয়েতে, অনারেবল ওয়েতে, সম্মানের সাথে সুন্দর করে তার কাছে আমরা উপস্থাপন করি। আবারও অভিনন্দন প্রফেসর ডক্টর ইউনূস মহোদয়।